সব বইগুলি ফেরত দিচ্ছেন? হ্যাঁ, বাইরে যাব, এখনো তো ছুটি নেই কিচ্ছু, ভাবছি ছুটি নেব। আপনার কাজ ভদ্রমহিলা বোধহয় পড়ার ঝোঁকে পার্সটা ওখানে ফেলে গিয়েছেন। এক্সকিউজ মি, এটা বোধহয় আপনার। মুশকিল করলে কি চলে? এরকম তো হামেশাই হচ্ছে। এই তো কোর্টে শুনে এলাম এইরকম 3000 কেস চলছে। 3000? হ্যাঁ, সেই যুগ আর নেই মা। কিন্তু আমি বাবু অর্চনার মনের কথা ঠিক। আমি জানতে চাই কি হলে আমার কথা নিয়ে তোমরা আলোচনা বন্ধ করবে? যা শেষ হয়ে গেছে তাকে কিছুতেই শেষ হতে দেবে না? শেষ করতেই তো চাই, শুধু মুখের কথাই তো শেষ হবে না। তুই এখানে সই করে দে। দাও। ব্যাস, একটা সই করে দিলে আর সব সম্পর্ক ঘুচে গেল। বাপের জন্মেও শুনি খাবার আনবো দিদিমণি। ছেলেবেলা থেকে তোমায় কোলে পিঠে করে মানুষ করেছি। দাশু দা ছাড়া কোনোদিন দাশু বলনি। আজ একটা প্রশ্ন করব, জবাব দেবে? সইটা তো করে দিলে, কিন্তু সে মানুষটাকে মন থেকে মুছে ফেলতে পেরেছো কি? না না, বাড়ির লোক যাই বলুক, এটা সুবিচার হলো না দিদিমণি, এটা সুবিচার হলো না। তার আসার পথ বন্ধ হলো, তোমারও যাবার পথটা বন্ধ করলে। না না, এ ভালো হলো না দিদিমণি, এ ভালো হলো না, ভালো হলো না। জোর করে বন্ধ করে দিলাম সব দরজা জানলা, নিজেকে গুটিয়ে দিলাম পড়াশোনার মধ্যে। সারাক্ষণ 24 ঘন্টা। এই যে সুকেন্দু, আমার কথা বিশ্বাস করছিলে না তো? না স্যার, ঠিক না। দেখলে তো, অর্চনায় একমাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে। রেজাল্ট এক্ষুনি টাঙিয়ে দেওয়া হবে।
নিশ্চিন্ত হয়ে তুমি বাড়িতে গিয়ে তাকে কনগ্রাচুলেট করতে পারো। ইতিমধ্যে আমি তোমাকে কনগ্রাচুলেট করি। অর্চনা ফার্স্ট ক্লাস পেয়েছে বলে নয়, অর্চনার মতো মেয়েকে তুমি স্ত্রী রূপে পেয়েছো বলে। আচ্ছা, এই যে অর্চনা, রেজাল্ট দেখেছো? সুখেন্দু তো সকাল থেকে বসেছিল রেজাল্ট জানবার জন্য। এত নার্ভাস হয়েছিল সে যে ক্লাস পর্যন্ত সে নিতে পারেনি। তার মুখ দেখে মনে হচ্ছিল পরীক্ষাটা সেই দিয়েছে। অপেক্ষা করে চলে গেল। এই দেখ, এইটা ননি মাধব দিয়েছে। রেজিস্ট্রারের কাছ থেকে পাশের খবর নিয়ে সেই প্রথম এখানে এসেছিল। আর এইটা বিজন দিয়েছে। আর বরুণার সঙ্গে যেখানে বিয়ের সম্বন্ধ হচ্ছে, কর্তাগিন্নি নিজে এসেছিলেন, তোর পাশের খবর পেয়ে এটা দিয়ে গেছে। লেখাপড়া জানলেই হয় না, একটা বনিদি কালচার দরকার। বাবা কি শুয়ে পড়েছেন? না, আমি সব জানি, সব বুঝি। একটা কথা বলছিলাম। বলে। বরুণার বিয়ের জন্য পাত্রপক্ষরা খুব তাগাদা দিচ্ছে। তা তোমরা দেরি করছো কেন? না দেরি মানে, এই যে মা, অর্চনাকে ওই কথাই বলছিলাম। হ্যাঁ, এইভাবে জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আমার জীবনটা নষ্ট করছি এ ধারণা কি করে হলো? তুই দিন রাত ওয়ান্টেড কলমে চাকরি দেখছিস, তোর চাকরি করবার কি দরকার হলো? না মা, চাকরি না, একটা কাজ। প্রত্যেক মানুষের জীবনে একটা কাজ দরকার। তো নিজেকে এভাবে ঠকাবার চেষ্টা করিস নি অর্চনা। কি বলতে চাইছো কি? আমি বলতে চাইছি বিয়েটা যখন ভেঙে গেছে তখন আর একটা বিয়ে করতে আপত্তিটা কি? আর ননি মাধব তো আজও অপেক্ষা করছে। থামো দাদা, ননি মাধবের সঙ্গে আমার বিয়েতে তোমার স্বার্থটা কথা আমি জানি। কি আবার কি কথা? তোর ভালোর জন্যই বলছে। তোমার পায়ে পড়ি মা, আমার ভালো করার জন্য আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আর সব ঘরে ঘরে গিয়ে দেখতে ইচ্ছে করে যে তোমার মতো কত মা তার কত মেয়ের ভালো করার জন্য এরকম করে। তোমাদের এই ভালো করার মারাত্মক ভুলে সমস্ত জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। মা,
বরুণার বিয়ের সব ঠিক করো, অকারণে দেরি করো না। কি কাঁদছিস কেন? সারাদিন তুই খাসনি কেন? বিয়ের দিন তো খেতে নেই, তোর বিয়ে নাকি? দিদি জানিস, আজ খুব শুভ যোগ। সেই এক তিথি, শুক্লা চতুর্দশী। देवाय श्री विष्णवे नमः। एते गन्धपुष्पे एतत् संपूर्णाय वराय नमः। शुक्लक्षास्तो श्री विष्णु पुण्डरीकाक्ष नातो विष्णु विष्णु गुरुस्य संलिलासित देवल वरस्य कालीनाथ वसु पौत्री शान्तिलस्य शान्तिलासित देवल वरस्य व्रते ते हृदयं दधातु मम चित्तम् अनुचित्तं ते अस्तु। ॐ बध्नां सत्यग्रन्थिना मनश्च हृदयं च ते। ॐ यदेतद्हृदयं तव तदस्तु हृदयं मम। यदिदं हृदयं मम तदस्तु ध्रुवं विश्वमिदं जगत् ध्रुवास पर्वतानि मे ध्रुवा
কাকে চান? আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ। আপনার স্বামী ভেতরে আছেন। প্রফেসর? হ্যাঁ। কাকে চান? প্রফেসর দত্ত। ভেতরে আসুন, আসুন। ইনি প্রফেসর দত্তকে খুঁজছেন। আমিও আপনাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, আপনাকে। উপরে দরজাটা খুলে রেখে এসছি, একটু দেখো তো। আপনি নিশ্চয়ই অর্চনা দেবী? আমি অর্চনা দত্ত। উনি উনি এখানে থাকেন না? না, সুখেন্দু বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে, দেশ ছেড়ে চলে গিয়েছে। কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সুখেন্দুর মতো একটা জীবন এভাবে ব্যর্থ হয়ে যাওয়ার কোনো কারণ ছিল? এর জন্য আপনাকেই আমরা অভিযোগ করব।